সুগতম একটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পারদের টার্মিনাল বেনিফিট 5 লাখ টাকা যেটা হয়েছে বা 3 লাখ টাকা যাই হোক না কেন, সেটা কিভাবে আমি এই ভিডিওতে দেখাবো। 5 লাখ টাকার টার্মিনাল বেনিফিট যেটা নতুন অর্ডার হয়েছে 2024-এর এপ্রিল মাস থেকে 5 লাখ টাকা করে যে টার্মিনাল বেনিফিট হয়েছে, সেইটা কিভাবে HRMS-এ আপনারা বিলটা করবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন একদম সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই আপনারা বুঝতে পারবেন। কোন অর্ডারে 3 লাখ ছিল, কোন অর্ডারে 5 লাখ হলো, এইগুলো কিভাবে আমরা স্যাংশন অর্ডার করব, কিভাবে বিল প্লেস করব বা বিল প্রিপেয়ার করে সেটাকে আমরা কিভাবে পাঠাবো, কিভাবে HRMS-এ বিলটা করব। সবচেয়ে বড় কথা, HRMS না করে নন HRMS করলে কিন্তু বিল ট্রেজারি অবজেকশন দেবে। তো আসুন সবটাই এই ভিডিওতে দেখে নিই আমরা। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাতে চাইবো যে একটা অর্ডার বেরিয়েছিল, সেই অর্ডারটা বেরিয়েছিল হচ্ছে 7ই মার্চ 2024 সালে। এই মেমো নাম্বারে সেখানে বলা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পাররা, দেখুন এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদের কথা উল্লেখ আছে এবং এখানে বলা আছে যে 5 লাখ টাকা করা হলো 2 লাখ থেকে বা 3 লাখ থেকে, ঠিক আছে, যার যেরকম ছিল। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তার আগে আর একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের আগে যে 3 লাখ টাকার অর্ডার ছিল, যেটা ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছিল, সেটা কোন অর্ডারে হয়েছিল। দেখুন সেটা হচ্ছে 30/9/2020-তে হয়েছিল এবং এই অর্ডারের ভিত্তিতে হয়েছিল এবং এখানে 3 লাখ টাকার কথা লেখা আছে। হেড অফ অ্যাকাউন্টটাও এখানে লেখা আছে। এই হেডটা মাইনর হেড, মেজর হেড, সাব মেজর হেড ইত্যাদি দিয়ে অ্যাসেম্বল করে বুঝে নিতে হবে। যারা জানেন হেড কীভাবে সেট করতে হয়, এখানে হেডটার কথা এখানে পুরোপুরি লেখা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আসুন আমরা বিল কীভাবে করব। তো সর্বপ্রথম আমরা চলে যাব ডিডিও লগইনে। তো ডিডিও লগইনে আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। আপনারা জানেন যে WBIFMS পোর্টালে গিয়ে এখান থেকে অথবা এইখান থেকে ডিডিও লগইনে লগ ইন করতে হয়। আমি অলরেডি ডিডিও লগইনে লগ ইন করে আছি। তো লগ ইন যেহেতু করে আছি, সেহেতু আমাকে সরাসরি এই ডিডিও লগইনেই পৌঁছে দেবে। তো দেখুন আমি সরাসরি ডিডিও লগইনে চলে এলাম। আসবার পর এখান থেকে আমাদের বিলটা করবার জন্য HRMS-এ যেতে হবে। HRMS থেকেই বিলটা করতে হবে। তো HRMS-এ গিয়ে আমি এখানে ডিএসসি বিল করবার জন্য ডিএসসির প্রয়োজন হয় না। তো যাই হোক, আমি এটা ডিএসসিটাকে ক্যান্সেল করেই এগোচ্ছি। বিল করবার জন্য ডিএসসির প্রয়োজন হয় না, এটা আপনারা জানেন। দেখুন নট ডিজিটালি সাইন্ড আছে, তবু বিল করা যাবে। এটা অপারেটর থেকেও বিলটা করা যাবে, কিন্তু সাবমিট করবার জন্য বা কিছু অ্যাপ্রুভ করার জন্য সেটা কিন্তু আবার ডিডিও লগ ইন থেকেই করতে হবে। তো আমি সরাসরি ডিডিও লগ ইন থেকেই করে দেখাচ্ছি। তো এবার প্রথম যেটা আমাদের করতে হবে, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার টার্মিনেট হয়েছেন, তার একটা স্যাংশন অর্ডার বানিয়ে নিতে হবে। কত টাকার সেই স্যাংশন অর্ডারটা বানাতে হবে। তো দেখুন এই যে 5 লক্ষ টাকার যে স্যাংশন অর্ডারটা, এটা লোকাল অফিসে একটা মেমো নাম্বার দিয়ে বানিয়ে নিতে হবে। তো দেখুন এখানে এই মেমোরান্ডাম নাম্বার যেটা ফিনান্স বার করেছে 7/3/2024, সেই অর্ডারটা উল্লেখ করেছি এবং ডিপার্টমেন্টের যে অর্ডার সেটাও আমি উল্লেখ করেছি। যদি আপনাদের প্রয়োজন হয় এরকমভাবে আপনারা করতে পারেন, বা এর চেয়ে অনেকেই আছেন ভালো করে অর্ডার তৈরি করতে পারেন বা করেন। তো যাই হোক, যাদের ক্ষেত্রে দরকার হবে এটা আপনারা দেখে নিতে পারেন। এটা কিন্তু আমি ফিনান্সের যে অর্ডার সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছি। এই মেমো নাম্বার, এই মেমোরান্ডামের যে নম্বর এবং ডিপার্টমেন্টের যে মেমো নাম্বার, সেটা ওই অর্ডারের মধ্যে আমি উল্লেখ করেছি, ঠিক আছে। তো এইখানে এই মেমো নাম্বারটাই হচ্ছে স্যাংশন অর্ডার। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে আসুন আমরা বিলটা কীভাবে করব। তো সবার প্রথমে ওই এমপ্লয়িকে আমি একটু খুঁজে বের করব। তার একটা এমপ্লয়ি আইডি আছে, সেই আইডিটা নিয়ে আমি স্যাংশন অর্ডারটা জেনারেট করব। তো দেখুন যে এমপ্লয়ি, সেই এমপ্লয়ির কে আমি এখান থেকে খুঁজলাম, খুঁজে জাস্ট এর উপরে ক্লিক করব। ক্লিক করে এই যে এমপ্লয়ির আইডিটা, এই আইডিটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট এখান থেকে কপি করলাম, Ctrl+C করে কপি করলাম। করে দেখুন বাঁদিকে যে মেনুগুলো আছে, HRMS-এই আছি, বাঁদিকে যে মেনুগুলো আছে সেই মেনুর থেকে এই যে TR50 স্যাংশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। যদি আপনি আবার নতুন করে যেতে চান, অ্যাপ্লিকেশান লিস্টে যাবেন, লিস্টে গিয়ে HRMS-এ যাবেন। HRMS-এ গিয়ে আবার ডিএসসির এখানে প্রয়োজন হচ্ছে না, তো সেখান থেকে গিয়ে আপনি কিন্তু এইখান থেকে TR50 আপনি সুন্দরভাবে কিন্তু আপনি এখান থেকে TR50 স্যাংশনটা করতে পারবেন। দেখুন এই যে TR50 যেটা আছে স্যাংশন, সেখানে আমি চলে যাচ্ছি, TR50 স্যাংশন এন্ট্রিতে চলে যাচ্ছি। তো সেখানে গিয়ে জাস্ট HRMS যে আইডিটা আছে, সেই আইডিটা এখানে আমি Ctrl+V করে পেস্ট করে দিলাম। পেস্ট করে জাস্ট এখানে আমি সার্চ করব। যখনই আমি সার্চ করব, দেখবেন ওই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার যিনি হন না কেন, তার নাম, পে হেড ইত্যাদি সব চলে আসছে। তারপরে দেখুন ক্লেম টাইপটা এখান থেকে LOB থেকে সিলেক্ট করতে হবে। ক্লেম টাইপ LOB থেকে সিলেক্ট করছি। দেখুন LOB-তে যখনই আমি ক্লিক করে নেব, এখানে দেখুন অনেকগুলো অপশান আসছে, টোটাল 22টা অপশান। তার মধ্যে থেকে আমাদের খুঁজে নিতে হবে কনসার্নড অপশান। দেখুন এখানে
পেমেন্ট অফ টার্মিনাল বেনিফিট টু অঙ্গনারী ওয়ার্কার অ্যান্ড অঙ্গনারী হেল্পার্স রয়েছে, তাদের হেডটা রয়েছে এইটা। এই হেডটার কথাই এই হেডটার কথাই কিন্তু ডিপার্টমেন্টের যে অর্ডারটা ছিল 3 লাখের অর্ডার, তাতে খুব সুন্দর করে বলা আছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আর দেখালাম না, ওইখানে দেখবেন এই হেডটার কথাই বলা আছে। তো এইটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ডবল ক্লিক করলাম, দেখুন এটা সিলেক্টেড হয়ে গেল। তো এখানে হেডটাও চলে এলো। তারপরে দেখুন সিসেশন টাইপ, এখানে সিসেশন টাইপ যা আছে তার কাছাকাছি কিছু একটা দিতে হবে। টার্মিনেশন কথাটা তো এখানে নেই, তো আমাদের দিতে হবে রিটায়ারমেন্ট অন সুপার অ্যানুয়েশন, এটা কাছাকাছি যাচ্ছে, দিলাম। দেওয়ার পরে দেখুন ডেট অফ সিসেশন, অর্থাৎ কবে তার চাকরিটা শেষ হচ্ছে। তো 24 সালের মে মাসে তার চাকরি শেষ হচ্ছে, সেই ডেটটা এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিতে হবে। যার যেরকম অ্যাপ্লিকেবল সে সেরকমভাবে সেই ক্যালেন্ডার সিলেক্ট করে সেই ডেটটা দেবেন। এইবারে স্যাংশন নাম্বার, আমি যে স্যাংশন অর্ডারটা লোকাল করে রেখেছি সেই স্যাংশন অর্ডারটায় গেলাম, স্যাংশন অর্ডারটায় গিয়ে জাস্ট এই মেমো নাম্বারটাকে আমি আবার কপি করব। ঠিক আছে, তো মেমো নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে দেখুন আমি এই মেমো নাম্বারটা এখানে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এখানে স্যাংশন ডেট যেটা, এটা আমি 11ই মার্চ 2025 ডেটে আমি করেছিলাম, সেই ডেটটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার স্যাংশন বাই, যে অফিসার করেছেন তার নাম, তার যে ডেজিগনেশন সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে। তো সেই ডেজিগনেশনটা আমি এখানে লিখে দিচ্ছি সুন্দর করে, যে অফিসার করেছেন তার ডেজিগনেশনটা এখানে আমি লিখে দিচ্ছি। এবারে গ্রস অ্যামাউন্ট আগে আমাদের 3 লাখ ছিল, এখন কিন্তু 5 লাখ, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এটাকে জাস্ট আপনাকে যেটা করতে হবে এবার এটাকে সেভ করতে হবে। ঠিক আছে, তো এটা সব যদি ঠিকঠাক থাকে আপনার মনে হয় সেভ করবেন, ভুল হলেও পরে মডিফাই বা রিজেক্ট করা যেতে পারে, চিন্তার কারণ নেই। তো আমি এটাকে জাস্ট সেভ করছি। সেভ করলে দেখুন এটা সেভ হয়ে গেল। ধরুন এই মুহূর্তে আপনি অ্যাপ্রুভ করতে পারলেন না, কোনো সমস্যা হলো, তাহলে এটা আপনি আবার পাবেন কোথায়? দেখুন সেভ হয়েছে, এটা পাবেন জাস্ট ডিডিও লগ ইনের ওই HRMS-এর ইনবক্সের মধ্যে পাবেন। দেখুন আমি ইনবক্সে চলে যাচ্ছি, গিয়ে দেখুন এটা কিন্তু ওপরেই রয়েছে ইনবক্সে। আমি এখানে ক্লিক করে নিলাম, ক্লিক করে এখানে মডিফাই অপশানটা কিন্তু এখন দিচ্ছে। যদি আপনি মডিফাই করতে চান তাহলে আবার ইনবক্সে গিয়ে আপনাকে মডিফাই করতে হবে যদি করতে চান। তো মডিফাই কখন করার দরকার হয়? ডেট বা স্যাংশন নাম্বার যদি কোথাও কিছু ভুলভ্রান্তি থাকে সেটা চেঞ্জ করার জন্য অনেক সময় করার দরকার হতে পারে। তো সেখানে মডিফাইতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন এখানে এবারে মডিফাই করার আপনাকে সুযোগ দেবে। তো যাই হোক আমার মডিফাই করার দরকার নেই, আমি এটাকে জাস্ট অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো দেখুন এখানে অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ হয়ে গেল। হওয়ার পরে এটাকে যদি এখনও আপনি রিজেক্ট করতে চান রিজেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে কী করতে হবে? বিলটা প্রিপেয়ার করতে হবে। বিল প্রিপেয়ার করার জন্য এখান থেকে যখনই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে চলে যেতে হবে এই অ্যাপ্লিকেশান লিস্টে গিয়ে চলে যেতে হবে ই বিলিংয়ে। ই বিলিংয়ে গিয়ে এখানেও ডিএসসির প্রয়োজন হচ্ছে না। তো ই বিলিংয়ে গিয়ে দেখুন, ই বিলিংয়ে গিয়ে আমাদের চলে যেতে হবে এই বাদিকে যে মেনুগুলো আছে সেই মেনুগুলোর মধ্যে স্যাংশন ইনবক্সে যেতে হবে। স্যাংশন ইনবক্সে যাওয়ার পরে দেখুন TR50-তে এই বিলটা হয়, TR50-তে ক্লিক করে নিতে হবে। TR50-তে ক্লিক করে নিয়ে আপনাকে বিলটা প্রসেস করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার অফিসে আরও এমপ্লয়ি থাকে একসঙ্গে একটা বিলের মধ্যে সবারটাই করতে পারবেন, ম্যাক্সিমাম 10 জনের করতে পারবেন, যদিও সবারটা বলতে 10 জনের করতে পারবেন। তো এরকম যদি হয় তো ঠিক একই পদ্ধতিতে একাধিক যারা আছে অঙ্গনারী ওয়ার্কার হেল্পার সবারটাই আপনি ওইভাবে স্যাংশন অর্ডারটা করে নেবেন। করার পরে দেখুন ক্লেম টাইপে যখনই আপনি ক্লিক করবেন, ক্লেম টাইপে ক্লিক করে আবার আমাকে ওই ক্লেমটাই খুঁজে বার করতে হবে। এখানে অল সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিলে ওটা খুঁজতে আমাদের সুবিধা হবে। তো দেখুন এটা কোথায় আমাদের সেইটা আছে যেটা কিনা অঙ্গনারী ওয়ার্কারদের বা হেল্পারদের যেটা আছে সেইটাই আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। তো সেইটা আমাদের খুঁজে বের করে ওটা জাস্ট সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো দেখুন এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে আমাদের খুঁজতে হবে। দেখুন আমরা এখানে ঠিক ভালো করে খুঁজে পাচ্ছি না, যা সার্চ করে নেব। তো টার্মিনাল, এই টার্ম কথাটাই লিখলে দেখুন এই যে পেমেন্ট অফ টার্মিনাল বেনিফিট অঙ্গনারী ওয়ার্কার হেল্পার চলে এসছে। এটাতে সিলেক্ট করে নিয়ে ডবল ক্লিক করলে হবে বা ওটা সিলেক্ট করে নিয়ে এখানে সিলেক্ট করলে হবে। এবারে সার্চ করবেন। দেখুন আমি একজন এমপ্লয়ির জন্য স্যাংশন অর্ডার বানিয়েছিলাম, এই জন্য একজন এমপ্লয়িকে দেখাচ্ছে। যদি আপনি একাধিক বানাতেন সব কটা দেখাতো। তো যা দেখাবে যতগুলো দেখাবে জাস্ট এখানে সিলেক্ট করে নিতে হবে। আরও যদি নিচে থাকতো সিলেক্ট করে নিয়ে সেগুলোকে বিল প্রসেস করতে হবে। তো এবারে প্রসিড টু প্রিপেয়ার বিল করতে হবে। প্রিপেয়ার বিল করতে গেলেই দেখবেন আপনার সামনে ঠিক এইরকম জায়গায় আসবে। এবারে আপনাকে বিল নাম্বারটা দিতে হবে। বিল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনার অফিসের বিল ট্রানজিট দেখে বা বিল রেজিস্টার দেখে আপনি বিল নাম্বার দেবেন। এবারে বিলের ডেটটা আমি দিয়ে দিচ্ছি, আজকের ডেট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এবারে জেনারেট রেফারেন্স করতে হবে। জেনারেট রেফারেন্স করলে এখানে অটোমেটিক্যালি রেফারেন্স নাম্বার একটা চলে আসবে।
তো আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পারলেন। যদি আমরা একাধিক বেনিফিশিয়ারি বিল করি তাহলে কিন্তু এই একটা বিলের মধ্যেই করা সম্ভব, অন্তত ম্যাক্সিমাম 10 জনেরটা করা সম্ভব। হয়ে গেল এই রেফারেন্স নাম্বার নোট করার প্রয়োজন নেই, টাস্ক লিস্টে গেলেই আমরা পেয়ে যাব। দেখুন টাস্ক লিস্টে আমি এলাম, এইমাত্র যেটা করলাম সেটা এখানে দেখা যাচ্ছে। তো এর উপরে ক্লিক করতে হবে রেফারেন্স নাম্বারের উপরে, এবার সিএসটা করে দিতে হবে। এইখানে একটা কথা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে এই টিআর 50-তে আমরা দেখে নেব অবশ্যই যে কি করেছি আমরা বা কী হলো। দেখুন টিআর 50-তে এখানে নন এইচআরএমএস এটা দেখাচ্ছে। তো আপনি যদি এটাতে সেভ করতে যান, তো সেভ করতে গেলে নন এইচআরএমএসটা সিলেক্টেড হয়ে যাচ্ছে, সেভ না করলেও কাজটা করা যাবে, অসুবিধা কিছু নেই। তো যদি আপনি সেভ করেন তাহলে এইচআরএমএসের যখন বিলটা প্রিন্ট করা হচ্ছে তখন এইচআরএমএসের বিলটা প্রিন্ট আসছে না, সেটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন। এবং কিভাবে আপনারা, যদি সার্ভার ঠিক না থাকে তাহলে ওই রকম গণ্ডগোল হতে পারে, সেই গণ্ডগোলের থেকে মুক্তিও কীভাবে পাবো সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন এখানে আমি সেভ অপশানে যাচ্ছি, সে অনেকেরই এই সমস্যাটা হচ্ছে, আমাকে অনেকে বলছিলেন। দেখুন এখানে কি দেখাচ্ছে, জাভা এই অপশানগুলো এরর টেরর ইত্যাদি দেখাচ্ছে। দেখুন এই নন এইচআরএমএস এখানে যদি আবার আপনি সেভ করেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গিয়ে দেখুন নন এইচআরএমএসটা সিলেক্টেড বা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিল প্রিন্ট যখন আপনি করবেন নন এইচআরএমএস চলে আসছে। তো এইটুকুই থাক, এতে অসুবিধা কিছু নেই। আমি যদি আপনারা দেখতে চান তো এইখানে জাস্ট সেভ করবেন, সেভ করে যদি আপনি বিল প্রিন্ট করেন নন এইচআরএমএস চলে আসবে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে বিলটাকে রিজেক্ট করে আর একবার এরকম করবেন, টিআর 50-কে আর সেভ করবেন না, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখিয়েই দিই, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি দেখুন এটাকে যখনই আবার সেভ করছি, দ্বিতীয়বার সেভ করলে এটা সেভ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেল, নন এইচআরএমএস হিসেবে সেভ হলো, সর্বনাশ হয়ে গেল এবারে। দেখুন সেটা আমি ঠিক করে দেবো আপনাদের, যদি সার্ভার ঠিক থাকে তাহলে ঠিক হলো, যদি ভুল থাকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এইবারে দেখুন, এইবারে আমাদের ইসিএসটা করতে হবে। ইসিএসটা করবার সময় আমাদের ওই যে এমপ্লয়ি, সেই এমপ্লয়িকে এইখান থেকে আমাদের খুঁজে নিতে হবে। এমপ্লয়িকে এখান থেকে আমি খুঁজে নিলাম, খুঁজে নিয়ে এখানে 5 লক্ষ টাকা সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেখুন এখানে আমি সেভ করে নিচ্ছি। তো ভিডিওটা বড় হয়ে যাবে, কিছু করার নেই, আপনাদের এই সমস্যাটা দেখানোর জন্যই এটা করছি। এবার দেখুন এই বিলটা যখনই আমি প্রিন্ট করতে যাব না, যখনই আমি বিলটা প্রিন্ট করতে যাব তখন দেখুন এইবারে এই বিলটা আমি 60 নম্বর বিল ফেলেছি। 60 নম্বর বিলটা যখনই আমি প্রিন্ট করতে যাব তখন কী সমস্যাটা আসছে বা কী প্রবলেমটা আসছে সেটা এবার দেখুন। এই যে 60 নম্বর টিআর 50, এই বিলটা যখনই আমি প্রিন্ট করতে যাব তখন দেখবেন নন এইচআরএমএস আসবে। দেখুন নন এইচআরএমএস এসছে। এটা ট্রেজারিতে যখন আপনি দেবেন অবজেকশান করতেও পারে, নাও করতে পারে। তো অবজেকশান যদি করে তাহলে তো সমস্যা। সেক্ষেত্রে কী হবে, এ একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিছুই না, এই টাস্ক লিস্টে গিয়ে বিলটাকে আমি রিজেক্ট করে দিয়ে আবার একবার বিলটাকে আমি করব। দেখুন এই টাস্ক লিস্টে গেলাম, টাস্ক লিস্টে গিয়ে বিলটাকে জাস্ট আমি সিম্পলি রিজেক্ট করে দিচ্ছি। এখানে আমি একটা রং এন্ট্রি এরকম কিছু আমি বলে এটাকে আমি রিজেক্ট করছি। দেখুন ইয়েস করে রিজেক্ট করে দিচ্ছি, রিজেক্ট হয়ে গেল আশা করি। আচ্ছা এইবারে এই বিলটাকে আবার আমাকে করতে হবে। তো করবার জন্যে আবার ইবিলিংয়েই আছি, ইবিলিংয়ে গিয়েই করতে হবে। তো ইবিলিংয়ে কোথা থেকে যাব, আবার নয় প্রথম থেকে দেখাই আপনাদের। এটা ইবিলিং থেকেই আবার আপনাকে করতে হবে। তো ইবিলিংয়ে আমি ঢুকলাম, ঢুকে দেখুন ঢুকে এবারে আমাদের এই স্যাংশন ইনবক্সে যেতে হবে। স্যাংশন ইনবক্সে যাওয়ার পরে এই টিআর 50-তে যাব। টিআর 50-তে যাওয়ার পরে একই পদ্ধতি, টিআর 50-তে গিয়ে ক্লেম টাইপে যাব। ক্লেম টাইপে গিয়ে আবার এখানে আমি একবারে করি, আর দেখিয়েই তো দিয়েছি কীভাবে করতে হবে। দেখুন পেমেন্ট টার্মিনাল বেনিফিট অঙ্গনারী ওয়ার্কার হেল্প, ডবল ক্লিক করে নিলাম, ওটা সার্চ করে নিলাম। যেহেতু ওটা অ্যাপ্রুভ হয়ে আছে আর অসুবিধা নেই, এটা সিলেক্ট করে নেব। প্রসিড টু প্রিপেয়ার বিলে যাব। বিল নাম্বারটা একটু কায়দা করে ফেলতে হবে, ঠিক আছে। বিল নাম্বারে একটু দেখে নেবেন, একটু স্পেস দিয়ে নেবেন, বা যদি আপনাদের অন্য কিছু ব্যাপার থাকে যে যেভাবে পারেন একটু বুদ্ধি অ্যাপ্লাই করে নিতে হবে। বিল নাম্বার একই রকম হলে আবার নিতে চায় না অনেক সময়। তো আমি দিয়ে দিলাম, দিয়ে এইবারে দেখুন বিল নাম্বার ওই একই রাখলেও হয়তো নিত, যাই হোক আমি একটু স্পেস দিলাম, একটু বিলের পাশে ফিনান্সিয়াল ইয়ারটা লেখার সময় স্পেস দিলাম। অনেক অফিসে ফিনান্সিয়াল ইয়ার লেখেও না, যাই হোক অসুবিধা হয়তো হবে না। তো জেনারেট রেফারেন্সে আবার ক্লিক করলাম, রেফারেন্স নাম্বার তো অটোমেটিক্যালি চলে আসবে। চলে আসার পরে আবার আমি টাস্ক লিস্টে চলে যাব। টাস্ক লিস্টে গিয়ে এই যে গেলাম, গিয়ে দেখুন রেফারেন্স নাম্বারের উপরে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে টিআর 50 আমি আর সেভ করব না, ঠিক আছে। টিআর 50 দেখুন, টিআর 50 আমি এই সেভ অপশানে আর যাব না, ঠিক আছে। আমি ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে যাচ্ছি, গিয়ে আমি ইসিএসে যাচ্ছি, ইসিএস এনইএফটিতে যাচ্ছি। ইসিএস এনইএফটিতে গিয়ে আমি ওই যে এমপ্লয়ি, ওই এমপ্লয়ির নামটাকে এখানে আবার টাইপ করে নিচ্ছি। টাইপ করে নিয়ে ওই এমপ্লয়িকে খুঁজে বের করে এখানে তার ইসিএস করে দিচ্ছি।
করার পরে 5 লাখ টাকা করে দিয়ে জাস্ট এটাকে আমি সেভ করে দিচ্ছি, সেভ করে ওকে করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন হয়ে গেল। এবারে যে আপনাদের মনে হতে পারে যে TR50 অনেকে সেভ করেন বা বিলটা পাঠানো যাবে কিনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই ইবিলিংয়ে যাচ্ছি, ইবিলিংয়ে গিয়ে এবার ডিএসসি প্লাগ ইন করে নিয়েছি। আপনাদের অনেকের মনে হতে পারে যে বিলটা সাবমিট করা যাবে কি না, তো এই সমস্যাটা আপনাদের মনের মধ্যে আসতে পারে, যার কারণে আমি দেখিয়ে দিচ্ছি যে এই সমস্যাটা হবে না। তো দিয়ে দিলাম, দেখুন এইবারে আমি দেখাচ্ছি সাবমিট অপশান আপনি পান কি না সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এই টাস্ক লিস্টে যাচ্ছি, টাস্ক লিস্টে গিয়ে এই যে বিলটা আমি এইমাত্র প্রিপেয়ার করলাম, প্রিপেয়ার করে দেখুন এই সাবমিট অপশান কিন্তু আপনি পাচ্ছেন, অসুবিধা কিচ্ছু নেই। তো এইবারে বিলটাকে প্রিন্ট করবার সময় একবার দেখিয়ে দিই। আমি TR50 সেভ করিনি, ওই সার্ভারে গন্ডগোল আছে, সে সেভ করলে নন HRMS হিসেবে সেভ হয়ে যাচ্ছে। বিল নাম্বারে যাচ্ছি, বিল নাম্বারে গিয়ে দেখুন ওই বিলটাকে আমি আবার খুঁজে বার করছি, ওই বিলটাকে খুঁজে বার করছি। দেখুন এই যে বিল প্রিন্টে যাচ্ছি, বিল প্রিন্টে গিয়ে দেখুন এবার বিলটা আশা করি HRMS হবে। দেখুন HRMS আসছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই HRMS নন HRMS এই সমস্যাগুলো এই সার্ভারে গন্ডগোল বা অন্য কোনো কারণে আসছে। আগে বিল করেছি তখন কিন্তু এই সমস্যা TR50 যে সেভ করার পরে নন HRMS হতো না বা দেখাতো না, এখন দেখাচ্ছে। তো যাই হোক, এইটা মনে হলো যে এইভাবে করা যেতে পারে, সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিল প্রিন্ট করে এই বিলটা তো আপনাকে দিতে হবে, এটা ট্রেজারিতে দিতে হবে। আর যে স্যাংশন অর্ডারটা আমি আপনাদের দেখিয়েছিলাম, এই স্যাংশন অর্ডারটা দুটো কপি অন্তত ট্রেজারিতে দিতে হবে। আর যেগুলো আপনাকে দিতে হবে সেগুলো হচ্ছে এই অর্ডারটা দিতে হবে, ফিনান্সের এই অর্ডারটা দিতে হবে। আরও যদি কিছু দিতে চান বেনিফিশিয়ারি লিস্টও দিতে পারেন, মানে ওই ECS যেটা করা হয়েছে সেটা দিতে পারেন, যেখানে যে ট্রেজারিতে যে চল আছে সেইভাবে আপনি দেবেন। তো আশা করি ম্যান্ডেটরি হচ্ছে এই বিলটা দিতে হবে। দিয়ে যদি শিডিউল দিতে চান আপনি, বা শিডিউল যদি দিতে চান তো বেনিফিশিয়ারি লিস্ট এখান থেকে এটা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা ট্রেজারি টু ট্রেজারি ভ্যারি করে। এখানে কিন্তু কোনো শিডিউল নেই, বিল আর হচ্ছে বেনিফিশিয়ারি লিস্ট হয়ে গেল। আর দেবেন, অবশ্যই দিতে হবে কিন্তু এই স্যাংশন অর্ডারটা, আর দেবেন ফিনান্সের অর্ডার, আর দেবেন ডিপার্টমেন্টের অর্ডার। এইগুলো দিয়ে আরও যদি কিছু দিতে চান বা কোনো ট্রেজারির যদি প্রয়োজন হয়, সেই এমপ্লয়ির অ্যাপয়েন্টমেন্ট অর্ডার ফর্ডার ইত্যাদি, সেগুলো আপনারা দিতে পারেন। এইগুলো দিলে বিলটা মোটামুটি পাস হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এইটা দেখে তাদের কাজগুলো করে নিতে পারে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।